নমস্কার বন্ধুরা, আবারও জেলা জুড়ে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু হলো। এবার কিন্তু অনলাইনে না অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ফর্ম। এই ফর্মটিকে ফিল আপ করে তোমাদের নিজের নিজের ভিডিও অফিসে জমা করতে হবে। কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে জমা করতে হবে, এই ফর্মের সঙ্গে আর কি কি ডকুমেন্টস দিতে হবে, কোন কোন জায়গা থেকে নতুন শূন্যপদ এসছে, কতগুলি শূন্যপদ বেরিয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। বন্ধুরা, এবার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে ফর্ম, এই ফর্মটিকে ফিল আপ করতে হবে, তোমাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। তার আগে বলতে চাই, এখন কিন্তু জেলা জুড়ে টোটাল 9টি নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 9টি নোটিফিকেশনই কিন্তু আমরা এখানে ডাউনলোড করে রেখেছি। প্রত্যেকটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো প্রথমে আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর একটি নোটিফিকেশন দেখে নিই। তো এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর নোটিফিকেশন এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর নোটিফিকেশন এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার নোটিফিকেশন হচ্ছে এটি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো একে একে প্রত্যেকটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। তো প্রথমে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি, দেখতে পাচ্ছ এটি। তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে তোমাদের বেতন কত হবে সেটি প্রথমে জানিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ যে সাম্মানিক ভাতা তোমাদের 2250 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা হচ্ছে 4550, অর্থাৎ 6800 টাকার টোটাল তোমাদের বেতন। ঠিক আছে, ভ্যাকান্সি কোথায় কতগুলি রয়েছে প্রত্যেকটি নোটিফিকেশনে আলাদা আলাদা করে তোমাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। তার আগে আমরা এখানে চলো দেখে নিই যে কি কি জিনিস চাওয়া হয়েছে এখানে আবেদন করার জন্য। দেখতে পাচ্ছ বলা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তারপরে তুমি আবেদন করতে পারবে। বয়স এখানে 1/8/2024 তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট কিংবা রেজিস্ট্রেশন এর ভিত্তিতে তোমাদের বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, বাসিন্দা বাসিন্দা সংক্রান্ত শর্তে বলা হয়েছে তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকায় যতগুলি শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের জন্যই কিন্তু তুমি আবেদন করতে পারবে। পরীক্ষার এখানে বলা হয়েছে পরীক্ষা তোমাদের পূর্ণমান হচ্ছে 100, যার মধ্যে তোমাদের 90 নম্বরের হবে লিখিত পরীক্ষা, যেটি হচ্ছে 2 ঘন্টার। ঠিক আছে, এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা। যারা যারা এখানে 90 নম্বরের লিখিত পরীক্ষাতে পাস করবে তারা কিন্তু এই 10 নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। এবং প্রথমে যে 90 নম্বরের পরীক্ষা হবে আমাদের 2 ঘন্টার, সেখানে সিলেবাস কি রয়েছে দেখে নাও। এখানে তোমাদের 150 শব্দের মধ্যে একটি বাংলা ভাষায় রচনা লিখতে হবে, যেখানে 15 নম্বর থাকছে, অঙ্ক থেকে থাকছে 20 নম্বর এবং তোমাদের পাটিগণিত থেকে থাকছে 15 নম্বর, নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন থেকে থাকছে তোমাদের এখানে 15 নম্বর দেখতে পাচ্ছ, এবং ইংরাজি থেকে থাকছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 20 নম্বর। ঠিক আছে, এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নম্বর। টোটাল তোমাদের 90 নম্বরের কিন্তু এখানে পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে 90 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেখানে বলা হয়েছে যে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে বাংলাতে। ঠিক আছে, অর্থাৎ তোমার ইংরাজি থেকে যে 20 নম্বরের নাম্বার থাকছে আমাদের, সেই 20 নম্বরের প্রশ্নগুলি কিন্তু ইংরাজি ভাষাতেই হবে এবং রচনা তোমাকে লিখতে হবে এখানে বাংলা ভাষাতে, দেখতে পাচ্ছ। এবং রচনা বাদ দিয়ে বাকি সকল প্রশ্ন হবে তোমাদের এমসিকিউ টাইপে। এবং তোমাদের 90 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেখানে কিন্তু মিনিমাম 30 নম্বর পেতেই হবে পাস করার জন্য। ঠিক আছে, এবং তোমাদের যেখানে যতগুলি ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি থেকে 5 গুণ বেশি প্রার্থীকে কিন্তু লিখিত পরীক্ষায় পাস করানো হবে এবং ইন্টারভিউ রাখা হবে, সেটি এখানে বলা রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে আবেদন দেখে নাও। আবেদন তোমাদেরকে অফলাইনে করতে হবে এবং তোমাদের আবেদন করার ডেট হচ্ছে দেখতে পাচ্ছ 14/8/2024 তারিখ থেকে 13/9/2024 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 13/9/2024 তারিখ তোমাদের লাস্ট ডেট এবং তোমাদের নিজের নিজের বিডিও অফিসে গিয়ে কিন্তু ফর্মটি জমা করে আসতে হবে। ঠিক আছে, এবং এখানে তোমাকে আবেদন পত্রের সঙ্গে আর কি কি জিনিস লাগবে সেটি একবার দেখে নাও। ফর্মের সঙ্গে তোমাকে নিজের নাম ও সম্পূর্ণ ঠিকানা লিখিত একটি খাম এবং তার সঙ্গে 5 টাকার ডাক টিকিট যুক্ত এখানে 23 সেন্টিমিটার লম্বা এবং 10 সেন্টিমিটার চওড়া মাপের দুটি খাম কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, এবং 13/9/2024 তারিখের পরে কিন্তু কোনো ফর্ম তোমাদের জমা নেওয়া হবে না। ঠিক আছে, এবং ফর্ম তোমাদেরকে নিচে হাতে গিয়ে জমা করে আসতে হবে, কোনো রকম পোস্টে কিংবা বাই পোস্টে, স্পিড পোস্টে জমা দেওয়া কিন্তু চলবে না। ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে দেখে নাও। প্রথমেই তোমাদের 3 কপি ছবি লাগছে। 1 কপি ছবি ফর্মে তোমাদেরকে অ্যাটাচ করতে হবে, বাকি 2 কপি ছবি খামে ভরে তোমাদেরকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, বয়সের প্রমাণ হিসাবে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন কিংবা সার্টিফিকেট ইত্যাদির মধ্যে যে কোনো একটি তুমি দিতে পারো। তারপরে যারা এসসি এসটি রয়েছে কিংবা ওবিসি রয়েছে কাস্ট সার্টিফিকেট দিতে পারো। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে আর কি বলা রয়েছে, কাস্ট সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হবে, তার সঙ্গে তোমার প্রতিবন্ধী যারা রয়েছে প্রতিবন্ধী সার্টিফিকেট এখানে দিতে হবে এবং ন্যূনতম
শিক্ষাগত যোগ্যতার হিসাবে তোমাকে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু তার রেজাল্ট তোমাকে দিতে হবে। ঠিক আছে, ইত্যাদি জিনিস কিন্তু এখানে বলা রয়েছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার যে নোটিফিকেশন সেখানে এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য ফর্ম কিন্তু এই নোটিফিকেশনের সঙ্গে দেওয়া রয়েছে, যেখানে এখানে তোমাকে ছবি অ্যাটাচ করবে। বাদ বাকি সমস্ত জিনিস এখানে বাংলায় রয়েছে, তোমরা আরামসে ফর্মটি ফিল আপ করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে যে নিজের নাম লিখতে হবে, পিতা বা স্বামীর নাম লিখতে হবে, সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জিনিসগুলি এখানে চাওয়া হয়েছে। তোমরা প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো চলো এরপরে দেখে নিই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য একটি নোটিফিকেশন দেখে নিই, তারপরে বলবো তোমাদের যে কোন জায়গায় কতগুলি করে শূন্যপদ এসেছে। এটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন, এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে কত স্যালারি রয়েছে দেখে নাও। তোমাদের এখানে কিন্তু দেওয়া হবে যে সাম্মানিক ভাতা প্রথমে 4,500 টাকা, এবং তার সঙ্গে অতিরিক্ত সাম্মানিক ভাতা 4,500 টাকা, টোটাল 9,000 টাকা তোমরা কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য পেয়ে যাবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানেও উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, এবং বয়স এখানেও কিন্তু 18 থেকে 35 বছরই চাওয়া হয়েছে। ঠিক আছে, এবং তার সঙ্গে এখানে সিলেবাসটি একবার দেখে নাও। সেম আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যেমন 90 নম্বরের পরীক্ষা, এখানেও কিন্তু কর্মী পদেও 90 নম্বরের পরীক্ষা। সিলেবাস এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। 15 নম্বরে বাংলা ভাষায় একটি রচনা লিখতে হবে 150 শব্দের মধ্যে, অঙ্ক থেকে থাকবে 20 নম্বর। এবং এই যে 15 নম্বর এখানকার সিলেবাসটি দেখে নাও। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্র, পুষ্টি নীতি ও টিকাকরণ 0 থেকে 6 বছরের শিশুদের। ঠিক আছে, এরপরে ইংরাজি থেকে থাকছে তোমাদের 20 নম্বর, এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নম্বর। বাদবাকি সমস্ত জিনিস এখানে সেম রয়েছে। তোমাদের ইংরাজি থেকে যে 20 নম্বর থাকবে সেটি ইংরাজি ভাষাতেই হবে, বাদবাকি সকল কোশ্চেন বাংলা ভাষায় হবে, এবং প্রত্যেকটি কোশ্চেন এমসিকিউ টাইপের এই কোশ্চেন আসবে। তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, শুধুমাত্র বাংলা ভাষায় যে রচনা সেটিকে বড় করে লিখতে হবে, এবং পরীক্ষায় তোমাদেরকে মিনিমাম 30 নম্বর পেতেই হবে এখানে পাস করার জন্য, এবং তোমাদের যা ভ্যাকান্সি রয়েছে তার থেকে 5 গুণ বেশি প্রার্থীকে লিখিত পরীক্ষায় পাস করা হবে, সেটি এখানে বলা রয়েছে। আবেদন করার ডেটও সেম রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 14/8/2024 তারিখ থেকে 13/9/2024 তারিখের মধ্যে তোমাদের বিডিও অফিসে কিন্তু ফর্ম জমা করে আসতে হবে। বাদ বাকি সমস্ত জিনিস এখানে সেম রয়েছে, যেমনটা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো চলো এখন দেখে নিই এই যে নতুন 9টি নোটিফিকেশন বেরিয়েছে কোন কোন জায়গা থেকে বেরিয়েছে। প্রথম নোটিফিকেশন আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য, তোমরা দেখতে পাচ্ছ যে নদিয়া জেলার শিকারপুর থেকে বেরিয়েছে। ঠিক আছে, নদিয়া জেলার শিকারপুর, এখানে দেখতে পাচ্ছ করিমপুর 1 আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে। করিমপুর 1 আইসিডিএস প্রজেক্ট তরফ থেকে এখানে করিমপুর 1 পঞ্চায়েত সমিতির এলাকায় যে সকল বাসিন্দারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। কোন কোন পঞ্চায়েত থেকে চলো দেখিয়ে দিই। এখানে পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছ শিকারপুর একটি শূন্যপদ, তারপর রয়েছে এখানে পিপুল বাড়িয়াতে একটি শূন্যপদ, তারপর রয়েছে জমশেরপুর গ্রাম পঞ্চায়েতে 2টি, তারপর করিমপুর 2 গ্রাম পঞ্চায়েতে 1টি, করিমপুর 1 গ্রাম পঞ্চায়েতে 2টি, হরেকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে 2টি, টোটাল 9টি শূন্যপদের জন্য তোমরা এখানে আবেদনটি করতে পারছো। এবং তোমাদের এখানে নদিয়া জেলার দেখতে পাচ্ছ 63 আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শূন্যপদ এসেছে, এবং 63 আন্ডারে দেখতে পাচ্ছ কোন কোন গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে চাঁদের ঘাট, তারপর রয়েছে পাথরঘাট 1, তারপর রয়েছে পাথরঘাট 2, তারপর রয়েছে তেহট্ট, তারপর রয়েছে নাটনা, তারপর রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ এসেছে। টোটাল 12টি শূন্যপদের জন্য এরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট নোটিফিকেশন আমাদের নদিয়া জেলার, এখানে দেখতে পাচ্ছ যে চাপড়া আইসিডিএস প্রজেক্ট থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শূন্যপদ এসেছে। কোন কোন গ্রাম পঞ্চায়েতে দেখে নাও। চাপড়া 1, চাপড়া 2, তারপর রয়েছে বৃত্তিহুড্ডা, তারপর রয়েছে হাতিশালা, তারপরে হাতিশালা 1, হাতিশালা 2, হৃদয়পুর এবং আলফা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কতগুলি শূন্যপদ রয়েছে? টোটাল 15টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। নেক্সট নোটিফিকেশন আমাদের নদিয়া জেলার হচ্ছে চাপড়া আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য কোন কোন গ্রাম পঞ্চায়েতে এখানে দেখে নাও। গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেখতে পাচ্ছ মহৎপুর, তারপর রয়েছে মহেশপুর, তারপর রয়েছে বাগবেরিয়া, তারপর রয়েছে হাটখোলা, কলিঙ্গ, তারপর রয়েছে পিঁপড়াগাছি ইত্যাদি গ্রাম পঞ্চায়েত থেকে টোটাল 8টি শূন্যপদ কিন্তু এখানে এসছে। ঠিক আছে, নেক্সট নোটিফিকেশন আমাদের এখানে দেখতে পাচ্ছ নদিয়া জেলার রানাঘাট 1 অতিরিক্ত আইসিডিএস প্রজেক্ট থেকে এখানে বেরিয়েছে। কোন কোন গ্রাম পঞ্চায়েতের এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য বেরিয়েছে? গ্রাম পঞ্চায়েতের নাম দেখে নাও। রানাঘাট 1 গ্রাম পঞ্চায়েত সমিতির অন্তর্গত রামনগর 1, রামনগর 2, তারপর রয়েছে কালীনারায়ণপুর, বারাসাত, খিসমা ইত্যাদি গ্রাম পঞ্চায়েতে, এবং এছাড়াও কিন্তু বীরনগর পৌরসভা এবং তাহিরপুর নোটিফাইড এরিয়া থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে টোটাল 3টি শূন্যপদের জন্য।
ঠিক আছে। নেক্সট নোটিফিকেশন আমাদের এখানে এসছে 73 অতিরিক্ত আইসিডিএস এর তরফ থেকে, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হচ্ছে। এবং এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবে, এখানে শ্যামনগর, বেতাই 1, বেতাই 2, ছিটকা এবং কানাইনগর ইত্যাদি গ্রাম পঞ্চায়েত থেকে টোটাল 3টি শূন্যপদ এসছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য। নেক্সট নোটিফিকেশন আমাদের হচ্ছে নাকাশিপাড়া আইসিডিএস প্রজেক্ট থেকে নদিয়া জেলাতে, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য। এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করা যাবে, বেথুরহারি 1, তারপর রয়েছে বেথুয়ারহারি 2, তারপর রয়েছে নাকাশিপাড়া, তারপর রয়েছে বিলগ্রাম, তারপর রয়েছে মাঝের গ্রাম, মুড়াগাছা, তারপর রয়েছে ধর্মদা গ্রাম পঞ্চায়েতগুলি থেকে আবেদন করা যাবে। এখানে টোটাল 2টি শূন্যপদ কিন্তু রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। নেক্সট নোটিফিকেশন এসছে আমাদের, দেখতে পাচ্ছ নাকাশিপাড়া আইসিডিএস, নাকাশিপাড়া অতিরিক্ত আইসিডিএস এর তরফ থেকে, ঠিক আছে, আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য। এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবে, বিক্রমপুর, তারপর রয়েছে বিলকুমারী, তারপর রয়েছে হরনগর, তারপর রয়েছে ধনঞ্জয়পুর, এবং রয়েছে দোগাছিয়া, এবং রয়েছে বীরপুর 1, বীরপুর 2 এবং পাটিকাবাড়ি ইত্যাদি গ্রাম পঞ্চায়েত, পাটিকাবাড়ি ইত্যাদি গ্রাম পঞ্চায়েত থেকে টোটাল 5টি শূন্যপদের জন্য তোমরা এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে। নেক্সট নোটিফিকেশন এখানে এসছে নদিয়া জেলার রানাঘাট 1 আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য এখানে শূন্যপদ এসছে। ঠিক আছে। এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবে, এখানে দেখতে পাচ্ছ হাবিবপুর, নপাড়া, তারাপুর, আনুলিয়া এবং রয়েছে পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে। টোটাল শূন্যপদের সংখ্যা এখানে 2টি। ঠিক আছে। তো এগুলি প্রত্যেকটি কিন্তু নদিয়া জেলার জন্য। নদিয়া জেলার এই সকল গ্রাম আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে এখানে শূন্যপদ এসছে। তোমরা সকলে এখানে আবেদন করো এবং পরবর্তী আপডেটগুলির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।